আজকে আমরা চলে এসেছি দার্জিলিং এর এক অফবিট সুন্দর ভিউ পয়েন্টে। জায়গাটা খুব বড় না হলেও এখানকার মিনি স্কাইওয়াকটা এই লোকেশনের অন্যতম আকর্ষণ। আর এখান থেকে পাহাড়ের যে মনোমুগ্ধকর ভিউটা দেখা যাচ্ছে সেটা সত্যিই অসাধারণ। কভি কहीं লগ যায় দিল তো কहीं ফির দিল না লাগে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই লোকেশনটা এখনো অনেকের কাছেই অজানা। তো চলো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এই সুন্দর লোকেশনটা ঠিক কোথায় আছে, কিভাবে এখানে পৌঁছাতে হয়, আর এই লোকেশনটা সম্পর্কে যাবতীয় তথ্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের আমাদের জার্নিটা শুরু হয় শিলিগুড়ি থেকে। প্রথমে তোমরা শিলিগুড়ি চলে আসবে, তারপর শিলিগুড়ি থেকে চলে আসবে রোহিণীতে। রোহিণী পেরিয়ে পড়বে কার্শিয়াং, তারপর সোনাদা ঘুম হয়ে পৌঁছে যাবে দার্জিলিংয়ে। ঘড়িতে বাজে এখন কিন্তু 9:42। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আজকে আর একটা নর্থ বেঙ্গলের নতুন অফবিট প্লেস হচ্ছে কভার করতে। বেরিয়ে এত বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, এদিকে জামা পুরো ভিজে গেছে। তো এখন আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে শিমুলবাড়ি যে চেকপোস্ট আছে, সেই চেকপোস্টটা আমরা কেবল পার করলাম। পার করে এই যে রোহিণীর রাস্তাটাতে দেখতেই পাচ্ছ। আর চারিদিকের ওয়েদারটা আজকে একদম মনসুনের ওয়েদার, নর্থ বেঙ্গলের খুবই সুন্দর। তো আজকে আর একটা ট্রিপে বেরোয় বললাম। বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কি পারছো না বুঝতে পারবে না ক্যামেরাতে। কেবলমাত্র হচ্ছে আমরা রোহিণীটা পার করলাম, এখন রোহিণী পার করে আমরা যাচ্ছি হচ্ছে কার্শিয়াং এর দিকে। ও মাই গড, খালি তোমাদের একটা আমি খালি এখন ভিউ দেখাচ্ছি, খালি এখান থেকে খালি দেখো। আর সামনেই দেখতে পাচ্ছ আই লাভ কার্শিয়াং এর বোট। কার্শিয়াং আমরা চলে আসলাম। সো চলো তোমাদের দেখানোর জন্য একটু নামছিলাম। ওয়েলকাম টু কার্শিয়াং। তো আমরা এখন কার্শিয়াং টাউনের দিকে যাচ্ছি। लाइसेंस दिखाना होगा भाई। हाँ पेपर ठीक है सर, मेरा नाम पे ही है। হ্যাঁ ওকে একদম স্যার। তো চেকই হলো না একটু স্যার, আমাদের খালি বললো পেপার ওকে নাকি। আমার পেপার সবসময় ওকেই থাকে। তো চলো কার্শিয়াং টাউনের দিকে যাচ্ছি আমরা এখন। এই হলো হচ্ছে কার্শিয়াং রেল স্টেশন। বাট আজকে কি রেল স্টেশনে টয় ট্রেন দেখতে পাবো? না, একটাও টয় ট্রেন নাই। কার্শিয়াং বাজারে সবসময় ভিড় থাকবেই, আর বাজারটা খুবই ভালো লাগে। মিডিল দিক দিয়ে সরু রাস্তা, রাস্তার দুপাশেই একদম বাজার। তো এখন আমরা যাচ্ছি কিন্তু সোনাদার দিকে। ও ভাই ইতনা জ্যাম, আর संडे का दिन है ना, तो जैम तो थोड़ा होगा ही। দিলরাম রঙ্গুল ঘুম, আর এখান থেকে ঘুম আমাদের 17 কিলোমিটার। তো তোমরা একটু খেয়াল করতে পারছো, খালি আমরা একটু একটু এগোচ্ছি আর দেখতেই পাচ্ছি এই ওয়েদারের হচ্ছে খেলা। আমরা পৌঁছে গেলাম সোনাদা। আর এই হলো হচ্ছে সোনাদা বাজার, এই হলো হচ্ছে সোনাদার হচ্ছে পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পের যদি তোমরা হচ্ছে বাঁদিকে এই রাস্তা দিয়ে যাও, এদিকে রেইনবো ওয়াটারফলে যাওয়া যায়। আর এই টাইমটা রেইনবো ওয়াটারফল দেখার জন্য বেস্ট টাইম মনসুনের শুরুতে। চলো এবার আমরা একদম যাচ্ছি সোজা দার্জিলিং এর ঘুমের দিকে। আমরা এখন চলে আসলাম ঘুম রেল স্টেশনে। ঘুম হলো দার্জিলিং এর একটি ছোট্ট রেল স্টেশন, যা ভারতের সবচেয়ে উঁচু ন্যারোগেজ স্টেশন। এখানেই দাঁড়ায় ভারতের ঐতিহাসিক টয় ট্রেন। এখান থেকে আমাদের লোকেশনটা প্রায় আরো 10-12 কিলোমিটারের মতন। ওয়াও, সবেমাত্র দেখা হয়ে গেল আমাদের সবারই প্রিয় টয় ট্রেনের সাথে, একদম খুব কাছ থেকে। চলে আসলাম এখন দার্জিলিং এর রেল স্টেশনের সামনে। এখন আমাদের যেতে হবে লেবংকাট রোডের দিকে। এই রাস্তাটা দিয়ে সোজা এগোলেই লেবংকাট রোড পেয়ে যাব। আর লেবং এখান থেকে দেখাচ্ছে আরো 8 কিলোমিটার। এই লেবংকাট রোডটা ধরেই কিন্তু আমাদের যেতে হবে লিম্বু বস্তিতে। मैडम नींबू बस्ती इधर है ना? नींबू बस्ती कौन सा नींबू बच्चे? एक टब्बर का है नीचे प्रतापगढ़ का। वो जो एक स्काई वॉक नया खुला है ना, आई लव नींबू बस्ती करके एक बोर्ड बना है, स्काई वॉक खुला है एक नया, इधर ही होगा। इधर ही होगा। इधर इस साइड तो नहीं है, तो इस साइड नहीं है ना? टब्बर बोला, टब्बर साइड है। हाँ हाँ हाँ, अच्छा अच्छा, थैंक यू। লেবংকাট রোডের পাশে সাউথ ফিল্ড কলেজের সামনে এরকম একটা মোড় পেয়ে যাবে, যেটা দার্জিলিং এর মেন টাউন থেকে আসলে প্রায় 1.5 কিলোমিটার পরেই এই মোড়টা পাবে। উপরে তো যাচ্ছে জোরথাং ভীষণ বাড়ি, আর নিচে এই ঢালু রাস্তাটা যেটা যাচ্ছে সিংতাম টি স্টেটের দিকে।
এদিক দিয়ে সোজা যেতে হবে, তারপরে পড়বে তুকভার বলে একটা জায়গা। তো চলো যাওয়া যাক। সো ওই রাস্তা দিয়ে নেমে দেখতেই পারছো আমরা কিরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, একদম পুরো ঢালু দূরে এসে এখানে যে অফবিট যে লোকেশনটা দেখতে পাচ্ছো, আই লাভ তুকভার, খুবই সুন্দর দেখতে। তুকভার পার করে প্রায় 5-6 কিলোমিটার পরেই এই অফবিট প্লেসটা পেয়ে যাবে। ফাইনালি আমরা চলে এসেছি মিনি স্কাই ওয়াকে, লিম্বু বস্তির। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে একটা বোর্ড দেখতে পারবে, এখানে আই লাভ বার্নেশ বেক, আর নিচে একটা রাস্তা চলে গেল। তো এই নিচে রাস্তা উঠবে না, এই রাস্তাটা সে দেখতে পারবে, এরকম একটা রাস্তা চলে আসবে, এরকম একটা মাটির। আর এইখানে আছে সাইনবোর্ড আছে ওয়েলকাম টু মিনি স্কাই ওয়াক লিম্বু বস্তি। তারপরে এদিকেই যাবে, পুরো একদম লাল মাটির রাস্তা। উহু, খালি খালি তোমরা লোকেশনটা দেখতে পাচ্ছ ভাই, একদম যাকে বলে অসম। সো চলো এবার আমরা আমাদের মেন লোকেশনে যাই। টিকিট কিতনা প্রাইস টিকিটটা? 50 का। তো এখানে আবার টিকিট সিস্টেম আছে, টিকিট কিন্তু তোমাদেরকে এন্ট্রি করতে হবে। এই যে দেখতেই পারছো টিকিট মিনি স্কাই ওয়াকে 50 টাকা পার হেড। ও মাই গড, আমরা এখন যাচ্ছি মিনি স্কাই ওয়াকের দিকে। ও ও, আর এখানে এতটা শান্ত যে কথা যেগুলো বলছি সেগুলো একদম পুরো ইকো হচ্ছে। শিলিগুড়ি থেকে এই লোকেশনটার ডিস্টেন্স প্রায় 74 কিলোমিটার। তোমাদের সুবিধার জন্য এই লোকেশনে আসার পুরো রুটটাই একবার তোমাদের বলে দিই। ফার্স্টে তো তোমরা শিলিগুড়ি থেকে রোহিণী চলে আসবে, রোহিণী পার করে কার্শিয়াং, কার্শিয়াং থেকে সোনাদা, সোনাদা থেকে ঘুম, ঘুম থেকে দার্জিলিং, আর দার্জিলিং পার করেই লেবুংঘাট রোড, তারপর তুকভার, তুকভার পার করেই এই লিম্বু বস্তি। তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে এই লোকেশনের গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে রাখছি, চেক করে নিতে পারো। বিশেষ করে যারা যারা শিলিগুড়ির বাইরে থেকে আসবে তারা শেয়ার গাড়িও পেয়ে যাবে এখানে আসার। ফার্স্টে তো তোমরা শিলিগুড়ি জংশন বা শিলিগুড়ি তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডে শেয়ার গাড়ি পেয়ে যাবে, সেখান থেকে শেয়ার গাড়ি করে সোজা চলে আসবে দার্জিলিং, তারপর আবার দার্জিলিং এর চকবাজার স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে সোজা এই লোকেশনে আসতে পারবে, এবং স্ট্যান্ডে তোমরা রিজার্ভ গাড়িরও অপশন পাবে।